হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে সিলেবাসে যুক্ত হতে চলেছে নতুন সাবজেক্ট, গুরুত্বপূর্ণ আপডেট 2025-এর জন্য। অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের কেরিয়ারের জন্য, যারা 10 পাস করে 11-এ আসছো তাদের কেরিয়ারের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কি সাবজেক্ট নিয়ে পড়লে স্যার কী হবে, এইটা সবার আগে ডিসাইড করতে হবে, ঠিক আছে? বর্তমান যুগটা এমন হয়ে গেছে, আমি বলবো না খারাপ, বাট কিছু কিছু সাবজেক্ট নিয়ে পড়ে মানে লাইফে মনে হচ্ছে যেন আমি ক্রাইম করে ফেলেছি। তো সেই জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে হবে, তার জন্য ইজি টু লার্নিংকে ফলো করতে হবে। বেস্ট কেরিয়ার গাইডেন্স যদি পেতে হয় তাহলে ইজি টু লার্নিংকে ফলো করতে হবে। তো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাদের ভিডিওগুলো ভালোবাসছো, দেখছো, শেয়ার করছো। তো আরও একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। 85% স্টুডেন্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো না। অবশ্যই আমরা ইনফরমেশন টাইপ ভিডিও নিয়ে থাকছি। ক্লাস 11-এর ফুল ফ্রি কন্টেন্ট আমরা প্রোভাইড করেছি এই চ্যানেলে। এরপরেও তোমরা এই চ্যানেলে ক্লাস 12-এর ফুল ফ্রি কন্টেন্ট তোমরা পাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো পাবেই, বাকি অন্য সাবজেক্ট যদি অ্যাড হয় সেটা অবশ্যই জানানো হবে। তো তোমরা জানো ইজি টু লার্নিং মেনলি ইঞ্জিনিয়ারিং পড়ায়। তো এখন থেকে যদি তোমাদের সঠিক গাইডেন্সটা দেওয়া হয় তবেই কিন্তু তোমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবে। তো যাই হোক, চলো দেরি না করে আমরা ভিডিওতে যাব। তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলার আগে সবাইকে বলবো, যারা ফার্স্ট টাইম চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো মেন টপিকসে যাচ্ছি। দেখো, তোমাদের এই নোটিশটা 17/2/2025-এ বেরিয়েছে। দ্য কাউন্সিল হ্যাজ ইন্ট্রোডিউস সেভারেল নিউ সাবজেক্ট ইন এইচএস কারিকুলাম ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025-26। তো 2025-26-এ কাউন্সিল কিছু মানে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছে। তার জন্য টিচিং কোয়ালিটি, মানে টিচারদের কী কী এলিজিবিলিটি থাকতে হবে এবং সাবজেক্টগুলো কেমন, সেই সম্বন্ধেও আমি ডিসকাস করব। এবং তোমাদের স্কুলে যদি এই ধরনের টিচার থাকে, তোমরা কিন্তু অবশ্যই হেড টিচারকে বলতে পারো যে স্যার এই সাবজেক্টগুলো আমাদের স্কুলে আনুন, তাহলে আমাদের সুবিধে হয়। অবশ্যই কথা বলতে জানতে হবে ভাই, ছোট বলে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা ছোট হতে পারো, মাধ্যমিক পাস হতে পারো, এইটুকু বুদ্ধি রাখো যে আমার কেরিয়ারে আমি কি করব, তার জন্য আমাকে কি করতে হবে সেগুলো কিন্তু জানতে হবে। তো এইখানে ফার্স্ট দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ভেরি 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 ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আপকামিং ডেজ। এআই এর উপর সব কিছু চলছে। তোমরা হয়তো মাধ্যমিকে পড়ছো বা মাধ্যমিক পাস করেছো বা 12-এ আছো, যারাই দেখছো না কেন এই ভিডিওটা, আই থিঙ্ক সবাই এটা বুঝতে পারছো যে এআই এর ওপর পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে বর্তমানে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এই সাবজেক্টটা যদি তোমার স্কুলে আনতে হয় তাহলে কি করতে হবে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে স্কুলের কম্পিউটার সায়েন্স থাকতে হবে স্কুলে, ঠিক আছে? মাস্ট বি রানিং অ্যাট দ্য স্কুলে কম্পিউটার সায়েন্স থাকতে হবে। আশা করি 90% স্কুলে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে। এবং ডিউলি কোয়ালিফাইড টিচার কম্পিউটার ক্যান টিচ হিজ সাবজেক্ট। ডিউলি কোয়ালিফাইড বলতে টিচার যে থাকবে ওনার ব্যাচেলার ডিগ্রি, বিএড, টেট এগুলো সব থাকতে হবে, তবেই কিন্তু মানে এটার জন্য অ্যাপ্রোচ করতে পারবে স্কুল। তো আমার কাছে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট ইন দ্য ফিল্ড অফ সায়েন্স। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের সঙ্গে যদি এটা থাকে তো এটা দারুণ একটা ব্যাপার হবে। তাছাড়া এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলো আগে থেকেই ছিল। ফিশারিজ অ্যান্ড তোমার এটা কি অ্যাকোয়াকালচার, এইটাও ভালো সাবজেক্ট, নো ডাউট। তারপরে এই বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। ওকে, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স দারুণ সাবজেক্ট, যদি নিতে পারো খুবই ভালো। সেম এখানে ক্রাইটেরিয়া, স্কুলে ম্যাথামেটিক্স থাকতে হবে এবং ডিউলি কোয়ালিফাইড টিচার থাকতে হবে। দেন হচ্ছে সোশ্যাল সায়েন্স, এটা সম্বন্ধে আমি খুব ভালো জানি না, বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, নো আইডিয়া অ্যাবাউট দিস। তো যাই হোক, আমি যেটা বললাম, আর বাকি তোমাদের এখানে কিছু কম্বিনেশন দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে কী কী কম্বিনেশন, মানে সায়েন্সের সঙ্গে কি। এই যে সেট 1, এখান থেকে যে কোনো 3টে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। তো ফিজিক্স অথবা নিউট্রিশন নিয়ে পড়তে পারো, কেমিস্ট্রি অথবা জিওগ্রাফি নিতে পারো। মানে যে ফিজিক্স নেবে তার নিউট্রিশন আশা করি হবে না, এখানে অর দেওয়া আছে, হয় ফিজিক্স নয় নিউট্রিশন নিলে। তো এরকম, এটা সায়েন্সের পার্ট, এটা তোমাদের অ্যাকাউন্টেন্সি মানে কমার্সের পার্ট, আর এটা আর্টসের পার্ট, এটা দেখে নিতে পারো। তো আমি সবাইকে বলবো, তোমরা যারা তোমাদের কেরিয়ার শুরু করছো ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, অবশ্যই ডেটা সায়েন্সের ওপর যদি কিছু করতে পারো, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, বা আরেকটা টপিক আছে মেশিন লার্নিং, এগুলোর ওপর থেকে এখন থেকে যদি নিজেকে ফোকাস করতে শুরু করতে পারো তাহলে খুবই ভালো। সবাই ছোটোখাটো সবাই শুধু আইআইটি, জেই মেন্স, ডাব্লিউবিজেই, ওয়াই ভাই কেন?
চুজ ইয়োর ওন পাথ। তুমি তোমার নিজের রাস্তাটা তুমি নিজে চুজ করো না। তোমার কেন ভাই, তোমাকে কেন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হবে? আমি নিজেও ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং পড়াই, আমি এরকম বলছি না যে ইঞ্জিনিয়ারিংই হতে হবে। নিজেকে অ্যাট ফার্স্ট ভাবো যে মার্কেট কি চাইছে, মার্কেট এখন কি দরকার, আমি এমন কিছু পড়বো যেটা সবার থেকে একটু ডিফারেন্ট থাকবে। তো ট্রাই টু ডিফারেন্ট সামথিং, এটাই বলার ছিল। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, এইটুকুই বলার ছিল। তোমরা যারা যারা এই ধরনের সাবজেক্টগুলো পড়তে চাও স্কুলে অ্যাপ্রোচ করো, আশা করি দিয়ে দেবে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এবং এই ধরনের ভিডিও বা এই ধরনের মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি অবশ্যই সবাইকে মোটিভেশান দিই, সবসময় মোটিভেশান দিই, ডু ডিফারেন্ট সামথিং। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই।